অসমের নির্বাচনে জয়ের পর সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিধানসভায় অখিল গগৈর প্রয়োজন আছে। তিনি যদি সদনের বাইরে থাকতেন তাহলে আন্দোলন চালিয়ে যেতেন। অখিল গগৈকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী। অসমের নির্বাচনের ভরাডুবির পর নৈতিক দায় স্বীকার করলেন গৌরব গগৈ। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে পরাজয়ের সম্পূর্ণ দায় নিজের কাঁধে নেন গৌরব গগৈ। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নিয়ে বিরাট মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রান্ত করে হারানো হয়েছে তৃণমূলকে, তাই ইস্তফা দেবেন না তিনি। মঙ্গলবার কালীঘাট থেকে সাংবাদিক সম্মেলন ঘোষণা মমতা। বাংলায় ভোট পরিবর্তন হিংসা রুখতে বার্তা দিলেন বিজেপির রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন রাজ্যের সভাপতি। বাংলায় নবনির্বাচিত বিজেপির বিধায়করা শপথ নেবেন আগামী 9 মে। কে হবেন মুখ্যমন্ত্রী তাই নিয়ে তুঙ্গে জল্পনা। বিজেপির মন্ত্রিসভার দায়িত্ব ইস্যুতে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। তৃণমূলের অন্তত 100টি আসন চুরি করেছে বিজেপি। মমতার অভিযোগকে সমর্থন রাহুল গান্ধী। মমতাকে ফোন করে পাশে থাকার বার্তা রাহুলের। রাঘব চাড্ডা সহ 7 সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে রাষ্ট্রপতির সাক্ষাতে আপ নেতৃত্বরা। মঙ্গলবার 90 জন বিধায়ককে সঙ্গে নিয়ে দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। তামিলনাড়ুতে অভূতপূর্ণ ফল করলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি স্থলপতি বিজয়ের দল। সমর্থন চেয়ে ইতিমধ্যে বাম, কংগ্রেস এবং অন্যান্য ছোট দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে চলছে দক্ষিণী সুপারস্টার। চীনের হুনান প্রদেশে একটি বাজির কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ। দুর্ঘটনায় মৃত্যু অন্তত 26 জন, জখম হয়েছে 61 জন। পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ চীন প্রেসিডেন্টের। ফের আমেরিকা হোয়াইট হাউসের অদূরে বন্দুকবাজের হামলা। সূত্রের খবর, মার্কিন ভাইস প্রেসিডেন্টকে খুনের ষড়যন্ত্রে এই হামলা চালানো হয়।